ছাত্র জীবন থেকে এই দলেই যাত্রা। আর এই দলকে পুনর্গঠন করতে, এই দলকে তৈরি করতে আমরা আমার জীবনের শ্রেষ্ঠ সময়টা ব্যয় করেছি। অনেক রিস্ক, যখন এই দলটা সংখ্যালঘু ছিল, এই দলটা যখন বিনির্মাণ হয়, তখন আমরা অনেক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে আমরা জীবনের সবচেয়ে বড় বড় ঝুঁকিগুলো নিয়েছি। আহত হয়েছি, গুলিবিদ্ধ হয়েছি, জেল খেটেছি, আদর্শের জন্য লড়াই করেছি, দলটা প্রতিষ্ঠা করেছি আমরা। তা এখন দেখেন, দল তো মানুষ দিয়ে হয়, দল তো আর গরু ছাগল দিয়ে দল হয় না। দল কর্মী, সংগঠক, সমর্থক, শুভানুদ্দা, এদেরকে দিয়ে দল হয়। যাদেরকে নিয়ে আপনি দল করবেন, যারা আপনার সহযোদ্ধা, যারা আপনার কমরেড থাকবে, তাদের প্রতি নেতা বা সংগঠকের কমিটমেন্ট থাকে। আজকে এই দলে দেখেন, এই দলে সিলেটে বিশেষ করে 2-3 বছর আগে ছাত্রদলের কমিটি হলো। ছাত্রদলের যখন কমিটি হলো, তো কমিটি হওয়ার পরে দেখা গেল যে এখানে এমন কিছু ব্যক্তিকে ছাত্রদলে দেওয়া হলো যারা আন্দোলন সংগ্রামে কোনো ভূমিকাই নেই। অনেকে বিদেশে ছিল, 6 বছর 5 বছর বিদেশে কেটে এসে এখানে সেক্রেটারি হয়ে গেছে, প্রেসিডেন্ট হয়ে গেছে। আবার দেখা গেল এই ছাত্রদল নিয়ে ছাত্রদলের একটা ছেলেকে নির্মমভাবে হত্যা করা হলো। তবে সে কমিটিতে চলে আসলো, হত্যাকাণ্ডের আসামিরা কমিটিতে চলে আসলো। এখন আপনি বুঝেন, যে ছেলেটা তার জীবনটা উৎসর্গ করেছে এই দলের জন্য, তাকে হত্যা করা, যারা হত্যা করেছে তারাও কমিটিতে আছে। এখন এর পরিবার, এর সমর্থক এই রাজনীতি করতে গিয়ে এই রাজনৈতিক দলের প্রতি কী ধারণা মনোভাব কী পোষণ করবে। এরপরে যুবদলের কমিটি হলো, আজ থেকে দেড় বছরের মতো আগে যুবদলের কমিটি হলো। যুবদলের কমিটিতে সেই একই ইনজাস্টিস, যারা মাঠের কর্মী, ত্যাগ তিতিক্ষা, যারা খালেদা জিয়ার ডাকে যারা সাড়া দিয়ে জীবনের সবচেয়ে রিস্কগুলো তারা নিয়েছে, পঙ্গুত্ব বড় গুলিবিদ্ধ হয়েছে, তাদেরকে বাদ দিয়ে দেওয়া হলো। আমরা এক যুগে পদত্যাগ করলাম। আমি, বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব, ডক্টর শাহরিয়ার সাহেব, আব্দুর রাজ্জাক সাহেব, সব বর্ষিয়ার নেতৃবৃন্দ যারা দলকে প্রতিষ্ঠা করেছে। আমরা 4 জন কিন্তু কোনো দল থেকে আসিনি, এই দলে আমাদের জন্ম, আমরা এই দলটাকে তৈরি করেছি। আমরা সবাই পদত্যাগ করলাম এবং বললাম যে আমরা এই ছেলেগুলোকে যদি আপনারা যদি এই ছেলেগুলোকে পুনর্বাসন না করেন, তাহলে আমাদের পক্ষে দল করা সম্ভব না, যেহেতু আমরা কর্মী নিয়ে দল করি। আমাদেরকে আশ্বাস দেওয়া হলো, আমাদেরকে বারবার বলা হলো যে না, সবাইকে মূল্যায়ন করা হবে 7 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে, মহাসচিব নিজে বললেন। কিন্তু এটার কোনো প্রতিফলন আমরা দেখতে পেলাম না। আমি পদত্যাগ করেছি, দল ছেড়ে দিয়েছি, এবং আমি কাউকে উৎসাহিত করছি না যে দল তোমরাও আমার মতো ছেড়ে দাও। এটা পাল্লাবাড়ি করার কোনো বিষয় না, যে আমার পাল্লা ভারী হয়ে যাবে, আমি বিজয়ী হয়ে যাব, এটা এমন কোনো বিষয় না। এটা একটা আদর্শিক লড়াই। আমার তো পদবি ছিল, আমি তো নির্বাহী কমিটিতে সম্পাদক ছিলাম। আমি সামনে আগামীতে আল্লাহ বাঁচায় রাখলে আমি ইলেকশন করতাম সিলেটের কোনো একটা আসন থেকে, সেটিও নির্ধারিত ছিল। তাহলে আমি ছাড়লাম কেন? ছাড়লাম এই কারণে যে যাদেরকে আমরা কমরেড বলি, সহযোদ্ধা বলি, তাদের যখন মূল্যায়ন হয় না, এদের সংসার চলে গেছে, এদের ঘর বাড়ি চলে গেছে, এরা পঙ্গুত্ব বরণ করেছে, এদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। ভাই, আমরা তো রাজনীতি আদর্শিক কারণে করেছি। এখন এইসব ছেলেগুলোর যখন মূল্যায়ন হলো না, বারবার যখন আমরা ধর্ণা দিলাম, তদবির করলাম, সবাইকে বুঝালাম, কেন্দ্রের নেতৃবৃন্দকে তাদের প্রোফাইল আমরা দেখালাম এবং বললাম যে এই দেখেন, এদের ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এদের ডোসিয়ের বানিয়ে আমরা যখন দেখালাম, কোনো কিছুতেই যখন লাভ হলো না, এখানে বিচারের বাণী নিবৃত্তে কাদের কোনো কিছুতে যখন লাভ হলো না, তখন তো আমরা তো আর যুদ্ধ ঘোষণা তো করতে পারি না। আমি আমার কর্তব্য মনে করেছি যে আমার পদটা রাখার কোনো সার্থকতা এখানে নেই। আমি আমার পদটা বিসর্জন দিয়ে আমি তাদের কাতারে সামিল হয়ে গেলাম। এটা তো দোষের কিছু না, এটা তো আমি আমার আদর্শিকভাবে আমি যেটা ভালো মনে করেছি সেটা করেছি, সেটা করার রাইট তো আমার আছে, তাই না? আমি আমার কর্মী, আমার ভাইদের জন্য আমি এই স্যাক্রিফাইস যদি করতে পারি না, তাহলে তারা আমাদেরকে জিন্দাবাদ দেবে, তারা আমাদেরকে নেতা বানাবে, আমাদেরকে তৈরি করবে, আর আমরা এই ছেলেদের জন্য কিছু করব না। তো এই ধরনের হিপোক্রেসির রাজনীতি তো করা উচিত না, কারো উচিত না, আমি তো করবই না।